বাবা শোন, বিয়েটা কোনো ফ্যান্টাসি না। বিয়েটা হচ্ছে সারা জীবন একসাথে থাকা। একটা অন্ধ মেয়ের সাথে যে নাকি চোখে দেখে না, তাকে নিয়ে তুই সারাটা জীবন সংসার করবি কিভাবে? আমি তো চোখে দেখি, আমি তো অন্ধ না। আমার যদি তার সাথে সংসার করতে কোনো প্রবলেম না হয়, তোমাদের প্রবলেমটা কোথায়? কি রে, তুই কোথায় যাচ্ছিস? তোমরা যেহেতু পরীকে মেনে নিবে না, তখন আমার এই বাসায় থাকার কোনো অর্থ নাই। তোর ছেলেকে বোঝাও। বাবা শোন, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি না কোনো ভালো মন্দ বুঝতে চাই না মা, তুমি বাবাকে বোঝাও। মা, আমি মেয়েটাকে ভালোবাসি, মেয়েটাকে ভীষণ ভালোবাসি। পরি খুব ভালো মেয়ে। আবির মেয়েটা অন্ধ। তাতে কি হয়েছে বাবা? একটা মানুষের কি শারীরিক সমস্যা থাকতে পারে না? পৃথিবীতে কি শারীরিক সমস্যা নিয়ে অন্য কোনো মানুষ নেই, বেঁচে নেই? ইনফ্যাক্ট পৃথিবীর কোন মানুষ বলতে পারবে তার মধ্যে কোনো শারীরিক সমস্যা নেই? শারীরিক সমস্যা মানুষের থাকে, কিন্তু পৃথিবীর সব মানুষ অন্ধ মেয়েকে নিয়ে সংসার করে না। তাহলে এই পৃথিবীতে যে মানুষগুলো চোখে দেখে না, তারা কি আজীবন সংসার করবে না, একা থাকবে? সেটা তার ব্যাপার, কিন্তু আমি আমার সুস্থ স্বাভাবিক ছেলের সাথে কোনো অন্ধ মেয়ের বিয়ে দেব না। বাবা, সংসারটা আমি করব, এবং সংসারটা আমি কার সাথে করব সেটা ডিসাইড করার রাইট আমার আছে। তোমরা যদি সেখানে বাধা দাও, সেটা মানবাধিকার লঙ্ঘন হবে। চুপ করো। আমাকে মানবাধিকার লঙ্ঘন শেখাচ্ছ না? আমি আর তোমার মা তোমার জন্য কি করিনি? তোমার সব আবদার আমরা পূরণ করেছি, তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেইনি। তুমি চারুকলায় পড়তে চেয়েছো, সেই ব্যবস্থা করেছি। তুমি ছবি আঁকবে, সেটাও করেছি। তার মানে এই নয় তুমি একটা মন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে, আমরা সেটা মেনে নেবো? হ্যাঁ বাবা, আমি অস্বীকার করছি না, তোমরা আমাকে সব দিয়েছো, আমি যখন যা চেয়েছি সব দিয়েছো, কিন্তু আমি এখানে অন্যায়টা কি করছি? আমি তো চাইলেই মেয়েটাকে তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসতে পারতাম। আমি তো তা করছি না। আমি তো তোমাদের সম্মান যায় এমন কোনো কাজ করিনি। তুমি যত যাই বলো, আমি ওই মেয়েকে কোনোদিনও পুত্রবধূ হিসেবে মানতে পারবো না। মা, তুমি বাবাকে একটু বুঝাও প্লিজ। বাবা শোন, বিয়েটা কোনো ফ্যান্টাসি না। বিয়েটা হচ্ছে সারা জীবন একসাথে থাকা। একটা অন্ধ মেয়ের সাথে যে নাকি চোখে দেখে না, তাকে নিয়ে তুই সারাটা জীবন সংসার করবি কিভাবে? আমি তো চোখে দেখি, আমি তো অন্ধ না। আমার যদি তার সাথে সংসার করতে কোনো প্রবলেম না হয়, তোমাদের প্রবলেমটা কোথায়? টেল মি। চেনা নাই জানা নাই, হুট করে একটা পোলা আইলো, তোমরা আবার তারে কইলা বিয়ের প্রস্তাব নিয়ে আইতে। অপমানের উপরে অপমান কইরা গেল। আমার মায়ের বিয়ে তো রইব না। বিয়া না হইলে না হইব। তোর মায়ের বইলা দিও, ও যেন আর কোনোদিন অপরিচিত পোলা লগে কথা না কয়। ও বুঝে না, ও অন্ধ। একটা অন্ধ বিয়ে করার স্বপ্ন দেখে কি কইরা? আব্বা আস্তে কথা কও, বুবু শুনতেছে তো। শুনুক, তুই চুপ কর, একটা কথা কবি না। অপমানে আমার গলা কাটা যাইতাছে। ও যদি ওই পোলাটার লগে কথা না কইতো, তাহলে আমার আজকে এত বড় অপমান হইতোই তো।